হ্যালো গাইস, তো আজকে কোনো প্র্যাকটিসের ভিডিও না, আজকে হচ্ছে আমার খেলা আছে। তো আজকে কোথায় খেলতে যাচ্ছি, কে কে আছে আমাদের টিমে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো এখন আপাতত আমি আছি আর মনোজ আছে। মনোজ যাচ্ছে একটু খেলার ভিডিও করার জন্য। তো আরও সব বন্ধুরা আসবে, কে কে খেলছি আমরা সেটাই তোমার সাথে শেয়ার করবো। আজ আমাদের লোকালেই খেলা, লোকাল মাঠে খেলা। তো আমাদের লোকাল সব ছেলেরাই খেলবে, লোকাল সব বন্ধুবান্ধবরাই খেলবো। তো আমরা খেলবো হচ্ছে আজকে বেগমপুর বালক সংঘর হয়ে। আর আমাদের অপোনেন্ট টিম হচ্ছে গলগাছা জুনিয়র স্পোর্টিং। তো আজকে খেলা কি রেজাল্ট হচ্ছে, আমরা কেমন খেলছি সেগুলো দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো টাটা, এবার যাবো হচ্ছে মাঠের দিকে, মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, মাঠে এসে গেছি। মাঠে এসে তাড়াতাড়ি ড্রেসটা করতে আরম্ভ করে দিয়েছি, কারণ মাঠে যাতে নেবে একটু ওয়ার্ম আপ করার টাইমটা পাই। তো আমরা মাঠে নামতে না নামতেই রেফারি আমাদের আগে মাঠে নেমে পড়েছিল। তো রেফারি তার জন্য বারবার করে বাসি দিচ্ছিল মাঠে লাইন আপ করার জন্য। তো আমরা সব আমাদের তাও সবার ড্রেস হয়নি। তো আস্তে আস্তে সবাই ড্রেস করছিল, আর আমিও আমার ওয়ার্ম আপ আস্তে আস্তে করছিলাম। তো আস্তে আস্তে এবার সবার ড্রেস করা হয়ে গেছিলো। তো এবার এরা কিছু টাচ করছিল, আর আমি আমার নিজের মতো একটুখানি ওয়ার্ম আপ করছিলাম, রাডি ওয়ার্ম আপ করলাম, কারণ শীতকাল একটু গাটা গরম হতে টাইম লাগবে। তো তাই একটুখানি দৌড়াদৌড়ি করে নিলাম। তো আমাদের অপোনেন্ট টিম আর আমাদের টিম একটা হাফেই, মানে একই সাইডে ওয়ার্ম আপ করছিল। তো মোটামুটি একটু ওয়ার্ম আপ করেছিলাম, তো সেরকমভাবে ভালো করে ওয়ার্ম আপ করা হয়নি। তো টাইমটা একটু কম ছিল আমাদের হাতে, যেহেতু রেফারি আগে মাঠে নেমে পড়েছিল। তো একটুখানি পা ছাড়িয়ে নিলাম, নিয়ে একটুখানি স্ট্রেচিং মিচিং তারপরে আমরা করছিলাম। করে তারপরে একটু বল টাচ করছিলাম ভাইগুলোর সাথে। তো এটা ছোট মাঠ, বুঝতেই পারছো, তো গোলকিপারকে ব্যাক পাস করবে। তো তাই একটুখানি ভালো করে টাচ ফাচ করে নিলাম। আর মাঠটা অনেক উঁচু নিচু আছে, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো একটু বল টাচ করার পরে একটুখানি নিজের মতো একটু হাতে বল ধরে নিলাম, ধরে একটুখানি বডি ফেলে নিলাম ছোট ছোট। তারপরে এবার আমাদের সব প্লেয়ারদের ড্রেস হয়ে যায়, তো সবাই মোটামুটি মাঠে নেমে ওয়ার্ম আপ করতে স্টার্ট করে দেয়। তো এবার আমাদের খেলা স্টার্টও হয়ে যায় এবার। ভিডিও করি। কাঠ খেয়ে যাচ্ছে। ফার্স্ট হাফে আমরা 1 গোলে জিতছিলাম, মনোজ ভিডিওটা করতে পারিনি। তো সেকেন্ড হাফে খেলা স্টার্ট হয়, আর সেকেন্ড হাফে খেলা শুরু থেকেই ওরা খুব ভালো আক্রমণ করছিল। কি হয়েছে বলো তো? তো সেকেন্ড হাফের 5-6 মিনিটের মধ্যে অপোনেন্ট টিম গোল শোধ করে দেয়। আর গোলটা আমার সেভ করা উচিত ছিল, হয়তো আমার হাতে লেগে বলটা চলে গেল গোলে। হাতে লেগে যদি গোল হয় না, খুব খারাপ লাগে। অপোনেন্ট টিম ফার্স্ট গোল শোধ করার পরেই 6-7 মিনিটের মধ্যে আবার সেকেন্ড গোল করে দেয়। তো সেকেন্ড গোলটা আমি সত্যি কথা বলতে বলটা দেখতে পাইনি, কারণ আমার একটা স্টপার সামনে দাঁড়িয়ে ছিল, তো সেই জন্য রিয়াকশানটা অনেক লেট হয়েছে। হাতে লেগে পোস্টে লেগে বলটা গোলে চলে যায়। গুড বল। এ কি রে, প্লেয়ারটা ঢুকলো না, ঢুকলেই গোল ছিল।
বাঁটিটা খুব দরকার ছিল। এই মানে দাঁড়িয়ে আছে, একটা করে বল মারতে দাঁড়িয়ে আছে। তোরা মারবি না, হ্যাঁ না মারলে গোল হবে কি করে? পাটা সে তুললো না তুলুক না, কিছু বলতে রেফারি থাকে কি হলো? মার। হ্যাঁ ঠিক করেছিস, গোলে মার। এই পায়ে বল রাখতে পারছে না। গোল গোল গোল। টাইম নেই টাইম নেই টাইম নেই টাইম নেই টাইম নেই। উচ্চায় না ওটা মার। খেলছে গোল কর গোল কর। সেকেন্ড হাফের প্রায় শেষ মুহূর্তে আমাদের একটা প্লেয়ার শট পোস্টে লাগে। তো আর তাছাড়া অনেক গোলও মিস হয় আমাদের। এইটা আমার খুব সুন্দর শট হয়েছিল। ঢুকে গেল মনে হয়। এখানে আমাদের জানে না এখানে একটা বড় রেফারি আছে। গোলে মারো গোলে মারো গোলে মারো। ডাইরেক্ট গোলে ডাইরেক্ট গোলে ডাইরেক্ট গোলে। জাপান গোল করেছিল 4টে। রেফারি খেলা ছেড়ে দাও তো। ওখানে একটা 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 হবে। আরে তুই আসছিস কেন? তোমার টাইম নষ্ট হচ্ছে। মারো মারো। খেলার শেষ মুহূর্তে আমাদের টিম মুহুর্মুহুর অ্যাটাক করছিল আর গোল হচ্ছিল না। 2-1 গোলে পিছিয়ে ছিলাম আমরা আর একটা থ্রো পেয়ে গেছিলাম আমরা। তো আমি সেজন্য হেড করতে গেছিলাম। গোলকিপার কোথায়? এটা গোলটা কর বাবু। তো গাইস খেলে বাড়ি এসে গেছি। তো তোমরা দেখলে আজকে আমরা 2-1 গোলে হেরে গেলাম। তো অপোনেন্ট টিমও খুব ভালো, আমার টিমও অনেক ভালো খেলেছে, আমার টিমও অনেক গোল মিস করেছে, অপোনেন্ট টিমও করেছে। তো হার জিতটা তো খেলার অঙ্গ, তোমরা জানোই। চলো ঠিক আছে, আমাদের এখন অনেক ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে চলো, আর তোমরা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে চাও খেলার, তো তোমরা কমেন্ট করো আর তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।